আসসালামু আলাইকুম। আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চান্দা মাছ ভাজা করব। তো চান্দা মাছে শুধু আমি পেটিটা ফেলে নিছি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি এরকম করে। তো আমি চান্দা মাছের এই কাঁটাগুলি সব ফেলে দিই। তো আজকে আমি কাঁটা সহ ভাজা করে দেখবো আসলে কি কাঁটাটা থাকে নাকি চলে যায় আর কি ভাজা হয়ে ভেঙে যায়। তো আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা। তো এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এখন এটা আমি ভালো করে মিক্সড করে নেব। তো ওইগুলো কিন্তু হলুদ মরিচটা অল্প পরিমাণ দিবেন, বেশি দিবেন না, তাহলে মাছের থেকে বেশি হয়ে গেলে ওটা পুড়ে যাবে। তো এটা আমি মেখে নিছি। তো এই তো কড়াই বসায় দিছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো কড়াইটা গরম হয়ে গেছে। এভাবে হালকা একটু থেতলিয়ে দিব, তাহলে ভাঙা হয়ে যাবে মাছগুলো। তো আর এই পাশে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুঁড়ো, এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে কষিয়ে মেখে নিব ওই পাশে। তো এই তো মাছগুলো আমার যে থেতলে যে একদম ভাঙা হয়ে গেছে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ মাখাগুলি দিয়ে দিব। তো এইভাবে একটু এই যে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা ভাজা করে নিব। তো চান্দা মাছে কিন্তু আপনি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। ওই মাছ মাখার ভিতরে যতটুকু পানি ছিল ওইটুকু দিয়ে কিন্তু আমি মাছটা শুধু ভাজা করার সময় ভাঙার সময় ওইটুকু লাগছে, দেখে এই জন্য রাখছিলাম। তো যেরকম তেলের উপরে ভাজা করতে হবে শুধু। তো এই তো চাঁদা মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো।